অঙ্কগুলো কি বাসায় প্র্যাকটিস করছো? সত্যি না মিথ্যে? তাহলে আজকে আমরা 7 থেকে অঙ্ক করব। 7 নম্বর অঙ্কটা একটু মনে মনে পড়ো তোমরা সবাই। 7 নম্বর অঙ্কটা তাহলে এই অঙ্কটা পড়ে কিছু কি বুঝতে পারছো কি করতে হবে আমাদের? সবার কি পড়া শেষ? সবার পড়া শেষ? এবার দেখো আমি একটু পড়ি, তোমরা সবাই আবার শোনো যদি সবার শেষ হয়ে থাকে। বললো দালাল সাহেবের মাসিক বেতন ৮৭৬৫ টাকা। সে এক মাস শেষে এত টাকা বেতন পায়। প্রতি মাসে তিনি ৩২২৫ টাকা বাড়ি ভাড়া এবং ৪৮৫০ টাকা অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করে। অবশিষ্ট টাকা এই দিকে খরচ করলো, একটা হচ্ছে বাড়ি ভাড়া আর একটা হচ্ছে অন্যান্য জিনিস কিনে। বাড়ি ভাড়া আর অন্যান্য জিনিস কিনে যেটা খরচ করলো, মূল যে বেতন পাচ্ছে সেই টাকা থেকে ওই টাকাটা বাদ দিলে যে টাকাটা অবশিষ্ট থাকে তিনি প্রত্যেক মাসে ওই টাকাটা সঞ্চয় করেন। তাই সুন্দর করে বসো। এই ক্লাসে তো এই দুষ্টুমি করতে তাহলে বাড়ি ভাড়া এবং অন্যান্য জিনিসে খরচ করেন, আমরা সেটা বের করি। আগে থেকে লিখবে না, কেউ লিখবে না। বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস কেউ লিখবে না আগে থেকে, কথা কম। জিনিস ক্রয় রবিবারে না, আমাদের এবার 3টা ক্লাস করছি। জিনিস ক্রয় খরচ করেন কথা বলতে কথা বলবো না। বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করে, তাহলে কোনটা কোনটা যোগ হবে? বাড়ি ভাড়াতে কত টাকা খরচ করেছিল বলো তো? 3000 কত? 225 টাকা। আর একটা কি অন্যান্য জিনিস কত টাকা কিনছিল? 4850 টাকা করলো কে? আমি নেই বেনিফিশিয়ারি ঠিকঠাক মতো বলবো। মাসিক বেতন, এটা তো মাসিক বেতন। তাহলে কি মনোযোগ দিছো আর কি করছো? বাড়ি ভাড়া অন্যান্য জিনিস ক্রয়ে খরচ করেন, এই টাকা যোগ করতেছি আমরা, তাই না? তাহলে এখানে এই যোগটা তোমরা লম্বাভাবে করতে পারো। লম্বাভাবে না পারলে তোমরা এভাবেও করতে পারো। 225 যোগ কত? 4800। এইটাকে যোগ করে যা পাবো আমরা তাই লিখবো। এই খেয়াল করো, 5 এটা শূন্য কত করে? 5 আর 2 কত? 7 5 আর 2 9 নাকি? 5 আর 2 7 8 আর 2 কত? সেটা করে 1 আর 1 5 5 আর 3 কত? 8075 টাকা, তাই না? 8075 টাকা। এই টাকা তিনি কি করছে? খরচ করছে। এখন দেখো এক মাসে যে কয় টাকা বেতন পায় তার থেকে সে এই কয় টাকা খরচ করার পরে যে কয় টাকা থাকে সেই টাকা তিনি অবশিষ্ট টাকা কি করে? ব্যাংকে জমায়। তাহলে অবশিষ্ট টাকা রইল অবশিষ্ট টাকা রইল এই যে যখন আমরা লিখতেছি, তাহলে অবশিষ্ট টাকা আমরা কি করে বের করব বলো তো তোমরা? আমি কি ওটা জিজ্ঞেস করছি? আমি বললামটা কি আর তুমি বলতেছো? অবশিষ্ট টাকা রইল। এখন অবশিষ্ট টাকা রইল, অবশিষ্ট টাকা কোথা থেকে আমরা কি করলে পাবো বলো? দাদা বই দিয়ে দেখতে পারো। সবাই শুনছি।
জামাল সাহেব মাসিক বেতন কত টাকা? 8,765 টাকা না? এই 8,765 টাকা থেকে বিয়োগ দিতে হবে কোন টাকা? যে টাকাতে, হ্যাঁ বলো। এই 8,765 টাকাকে 8,275 টাকা বিয়োগ, কেননা ওই যে আমরা যে টাকা খরচ করছি সেই টাকাটা এই যে আমরা লিখলাম এত টাকা। এখন আমরা কি করব? বিয়োগ। বিয়োগটা এখানে আমরা কি করে করতে পারি? আমরা লম্বা বিয়োগ আমরা এখানে দিয়ে বিয়োগটা আমরা এভাবে করতে পারি। 8,765 না? 8,700 ওরে মমি আজকে আসেনি কেন? 8,075 কত কম দেখো, এখন 5 থেকে 5 চলে গেল, থাকলো কত? 6, উপরে 6 নিচে 7, তাহলে কি এটা বড় হয়ে গেছে না? নিচেটা বড় হয়ে গেছে, তাহলে এটাকে কত ধরবো আমরা? ধরবো 16 ধরবো। 7 আছে কত? 16 হবে 9, হাতে থাকলো 1, 0 সাথে 1 না, 0 সাথে 1 যোগ করলে 1, 7 থেকে 1 চলে গেল, তাহলে কত হলো? 6, 8 থেকে 8 চলে গেল 0, ভাই পাশে 0 বসানোর দরকার নেই। তাহলে আমরা পালাম কত টাকা? এই 690 টাকা কি অবশিষ্ট টাকা না? সে যে টাকা বেতন পাইছিল সেখান থেকে বাড়ি ভাড়া এবং অন্যান্য খরচ করার পরে তার কাছে থাকলো 690 টাকা। এই 690 টাকা কি করতেছে? বলতেছে অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখবেন। এক মাসে কত টাকা জমা রাখতেছে? তাহলে 690 টাকা। এখন বলছে কি তিনি 8 মাসে কত টাকা জমা রাখেন? তাহলে এক মাসে 690 টাকা জমা রাখলে 8 মাসে কত টাকা জমা রাখবেন? আমি এখানে করলাম এই সাথে এখান থেকে দেখা যায়, হ্যাঁ? তাহলে আমি ওর নিচে তো আমার জায়গা নাই, আমি এখানে রেখে দিলাম। তিনি এক মাসে জমান, তিনি এক মাসে জমা করেন কত টাকা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো হবে। আমার তো এখানে জায়গা নেই বলে আমি এখানে চলে আসছি। অতএব তিনি কয় মাসে জমা ছিলেন? মোট 8 মাসে কত টাকা জমা সেটা বের করতে বলছে। তাহলে অতএব তিনি 8 মাসে জমা করেন কত টাকা? এই 690 এর গুণ দেব কত দিয়ে? 8 দিয়ে। এখানে টাকা আবার আমার এই ভিতরে চলে গেল। এখন 8 দিয়ে গুণ করলে 8 শূন্য করে কত? 8 শূন্য 8 কত? ভাগ করলে 2, হাতে কত থাকলো? 7, 8 7 8 7 কত? 7 কি 55? 5 5 5,520 টাকা। তিনি এক মাসে জমা করে 690 টাকা, অথবা 8 মাসে বেশি হবে 690 সাথে গুণ। এবার আমরা দ্রুত শেষ হলো। পৃষ্ঠা নাম্বার তো 30, পৃষ্ঠা নাম্বার আছে কত? এটা কত করে 20 এর কত দিন 19 টাকা ছিল, এটা হলো 20 টাকা। এটা দ্রুত শেষ করে ফেলো এবং তুমি বললো যে বাসায় যে প্র্যাকটিস করতে অবশ্যই, ঠিক আছে? না, হালকা বৃষ্টি তো অবশ্য হয়েছে। ছেলেরা আজকে হ্যাঁ
ভাদ্র অঙ্ক আছে 7, 11, 12 সেই ভাদ্র দেখাইছিলাম এবার এটা শেষ করবো এদের শেষের দিন আমরা একটা পরীক্ষা দেবো মানে রবি সোম মঙ্গলবার একটা পরীক্ষা দেবো পরীক্ষা তাইকে কিসের জন্য বাড়ি এরপরে পুরো 1 মাস 10 দিনের মতো বন্ধ হচ্ছে তারপরে আবার বলে দিত বন্ধ তোমার নিয়মে চলবে না বন্ধ সরকারি নিয়মে হবে আমার তোমার সুবিধা এগিয়ে যাবো ঠিক আছে এই কারণে একটু বড় নিলেও তাদের শেষ করার অভ্যেস তাই যাদের করা হয়েছে তারা পরের অঙ্কটা মনে মনে পড়ো যাদের করা তোলা হয়ে গেছে তারা পরের অঙ্কটা মনে মনে পড়ো এবং মাথা কাটার মধ্যে কি করা দরকার কি করা যেতে পারে সবার কি হয়েছে না ঠিক আছে সবার শেষ নাহলে তুই করবো না কথা বলবো না এবার 8 নম্বর আমরা করে ফেলো যারা যদি একান্ত দিলাম হচ্ছে আচ্ছা তিনি এক মাসে জমা করেন ঠিক আছে এই দ্রুত করো সবাই মিলে দ্রুত করো 5 মিনিট লাগে একটা জমা দিতে এই ওকে জাস্ট ওকে বলো 30 মাস যা কি কথা বলতে শুরু করছি আসলে না পড়াটা কি করতে হবে সেটা চিন্তা করতে মনে মনে করতে করছি এই তুমি তোমার বই পড়বো ওই বই পড়বো এই সরই ওটা দেওয়ার গল্প এই দিলাম সে এই কথা বলে এবার পড়াটা দেখো আমি মনে মনে করতে করি জোর পড়ে গেল কমান্ড একটা দিলে আরেকটা কাজ বলা হচ্ছে মাধ্যমিক বেতন একত্রে 19,950 টাকা পরিদা অপেক্ষা ফাতেমা 2,450 টাকা বেশি পায় পরিদা এবং ফাতেমা প্রত্যেকের বেতন কত আমি সুদায়ের সামনে দিতে লাগবে ওদিকে দেখো
এখন দেখো এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে ফরিদা অপেক্ষা ফাতেমা 2450 টাকা বেশি পায়, মানে ফরিদার চেয়ে ফাতেমার বেতনটা হবে বেশি। এখন এখানে প্রথমে আমাদের ফরিদার বেতনটা বের করলে ফরিদার যে বেতন আসবে সেই বেতনটা চেয়ে 2450 টাকা বেশি হবে ফাতেমার। এখন আমরা যদি লিখি ফরিদার বেতনটা আমরা কিভাবে লিখতে পারি, লিখলাম ফরিদার বেতন কেউ আগে থেকে লিখবে না, কথা বলবে না, সোজা এদিকে দেখবে যেটা যা করছি সেটা ই করবে, কোনো কথা বলবে না। তাহলে ফরিদার বেতন, এই ফরিদার বেতন তাহলে কি ফাতেমার চেয়ে কম হবে না? ফাতেমার বেতনের চেয়ে কম হবে। দুইজনের একত্রে বেতন ছিল যে টাকা 19,000 কত 950 টাকা। এখান থেকে যদি আমরা বিয়োগ করি 2450 টাকা, 2450 টাকা যে বেশি পাত, এইটাকে আবার ভাগ করতে হবে 2 দিয়ে। এটাকে আবার ভাগ করতে হবে কি দিয়ে? 2 দিয়ে। দেখো এখানে 2 দিয়ে কেন ভাগ করা হলো, মানে এই যে টাকা 19,950 টাকা না মোট বেতন দুইজনের, ব্যাগ নিয়ে আবার কি করছো, ব্যাগ করে রাখো। এই 19,950 টাকা থেকে 2450 টাকা কি বিয়োগ করছি, মানে কমে যাচ্ছে না, কম হবে না। এটার বেতন হচ্ছে ফাতেমার বেতন হচ্ছে ফাতেমার যে টাকা বেতন পায়। এখন এইটুকু বাদ দিয়ে দিচ্ছি, এইটুকু বাদ দিয়ে দিলে মোট যে টাকা থাকে তাকে 2 দ্বারা ভাগ করলে, তাকে 2 দ্বারা ভাগ করলে ফরিদার বেতনটা বের হয়ে যাবে। আচ্ছা দিচ্ছি। পরে পরে আমি তোমাদের তো অন করবো না। তাহলে দেখো 1950 থেকে এখন 2450 বিয়োগ করো। এই কথা বলবো না, এই কথা বলতে শুরু করছি, এখন কথা বলবো না। এখন কি করো, এখন বিয়োগ করো 19,000 কত 19,950, এখান থেকে বিয়োগ দেবো কত 24। এই কথা বলতে শুরু করছি না, 2450 বল এখানে আনো কিছু নেই, বল ওইদিকে রাখবা, টিফিনের পরে বল এখানে। এখন কি করো, 0 থেকে 0 বিয়োগ, 5 থেকে 5 চলে গেল 0, 9 থেকে 4 চলে গেল কত থাকলো 5, 9 থেকে 2 চলে গেল কত থাকলো 7, আর এই যে 1 সেই একটা এখানে এই গেল, তাহলে কত 17,000। এই 17,500 টাকা এখানে ভাগ হবে কত 2 দিয়ে। এখন দুইজনের এই তোমার কথা বলতে নিষেধ করছিলাম, তারপরে এত কথা বলবো না, এই পিছনে বসো, তুমি এই পিছনে বসে বলো, যাও পিছনে বসে বলো, তোমার এর সাথে এত কথা বলবো, শুধু কথা বলো। 17,500 টাকা একে ভাগ দেবো কত দিয়ে 2 দিয়ে, তাহলে এখানে আমরা কি 17,500 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 2 দিয়ে ভাগ করলে 17 কে 2 দিয়ে ভাগ করলে কত, আর 2 গুণ কত 16, 1 এখানে একটা 5। এই মেজাজ কিন্তু খারাপ হচ্ছে ভালো মতো, মানে একটা ক্লাস যদি ঠিকমতো না করে একটা অঙ্ক নিজেরা করে নিয়ে আসবে না, আর এখানে অঙ্ক করাতে গেলে একজন হাসবে একজন ই করবে, বসি ক্লাস রুমে কোনো ই করতে শুরু করেছি, সেখানে সেই অভদ্র আচরণগুলো করে। এদের বাড়ি থেকে মানে এদের কোনো শিক্ষা টিক্ষা মানে কোনো কিছু নেয় না, মানে অভিভাবক বাবা মার সাথেও মনে হয় এইগুলো করবে, যদি বলে একটা করবে না।
কেটে আনলাম একটা শূন্য, তাহলে কত? 5 দুগুণে কত? 10। এখন আরো একটা শূন্য আছে, সেই শূন্যটা এখানে এখানে বসিয়ে দিলে, এখানেও একটা শূন্য বসিয়ে দিলে শেষ। 8000 কত? 750। এই 8750 টাকা কার বেতন? ফরিদার বেতন। ভালো করে বলবো একবার, ফরিদার বেতন কত পাইছি আমরা? এখানে দেখো ফরিদার বেতনটা বের করছি, দুজনের একসাথে যে বেতন ছিল এই তার থেকে বিয়োগ করছি কত? 2450 টাকা। এই 2450 টাকা বিয়োগ করার পরে 2 দিয়ে ভাগ দিছি, দুইজন ফরিদা এবং ফাতেমা। তা এইটা ভাগ করলে যে টাকা হলো এই বেতনটা হচ্ছে ফরিদার বেতন। এখন আমাদের বলা হচ্ছিল কার বেতন? দুইজনের বেতন বের করতে বলছি না? তো ফরিদার বেতন আমরা পাইছি কত? 8750 টাকা। এবার অতএব ফাতেমার বেতন কি হবে? অতএব ফাতেমার বেতন এখানে সমান দেখে তো আমার এখানে তো কিছু না, আমি একটু নিচে লিখলাম, তোমরা এক জায়গায় লিখবা। ফাতেমার বেতন কত? বলা হচ্ছিল ফরিদার চেয়ে কত টাকা বেশি? 2450 টাকা বেশি হবে না? তা ফরিদার বেতন কত? এই 8750 না, এর সাথে আমরা যোগ করে দেব কত? 2450। এই টাকা সে বেশি বেতন কত ফরিদার চেয়ে, তাহলে এত টাকা। স্যার মনে আমরা টাকা দিয়ে দিব। এখন যোগ করলে শূন্যর সাথে শূন্য যোগ করলে কত হবে? শূন্য। 5 এবার 5 এর সাথে 5 যোগ করলে কত হবে? হাতে কত থাকে? 4 আর 1 কত? 5। 5 7 কত? 12 কত? হাতে কত থাকলো? 2 আর 1 3, 8 আর 3 কত? তাহলে কত? 11200 টাকা। এটা কার বেতন? ফাতেমা। এখন তোমরা অঙ্কটা এভাবে করে ফেলো, দ্রুত তুলে ফেলো। হ্যাঁ আমি বেশি লিখি নাই, আরো বেশি কিছু লেখা যায়, কিন্তু সহজে দেখে বুঝে হিসাব করতে পারলে হবে। 9 নম্বরটাও ঠিক সেরকম একটা অঙ্ক, এটা করার পরে 9 নম্বরটা করবো। স্যার আপনি সব পড়া করাই দেন। জি স্যার, তাহলে ভালো হবে। তাহলে আমরা পরীক্ষা দিতে পারবো। রবিবার পরীক্ষা নেব। এই বলছি তো পরীক্ষা নেবে মঙ্গলবারে, শেষ লাস্ট দিন পরীক্ষা নেব। এর আগে আবার উদাহরণের আর কয়েকটা অঙ্ক বাকি আছে, সেগুলো দেখাবো। এখান থেকে আরো এগুলো শেষ করে তারপর দেখাবো। অবশ্য 8 9 10 করা হয়ে গেলে এরপরে অঙ্কগুলো দ্রুত শেষ হয়ে যাবে, অল্প সময় শেষ হয়ে যাবে। তাহলে অঙ্কগুলো ছোট ছোট। সবার কি হয়েছে? না আমার কি নাম? স্যার এই রাগটা পিছনে করি। কি স্যার করিনি। দুই দিয়ে ভাগ করলাম, ভাগটা তো দেখাই দিতে হবে, ভাগ কিভাবে করতে হবে। ভাগ দেখাইছো? না কেন? দেখাচ্ছি। এই তুমি কি মুখস্থ করবো নাকি এখানে? ভাগ না করলে তুমি কি করে বুঝবা যেটা হচ্ছে? করছি। তাহলে এখানে ভাগ, এখানে আলাদা হিসাব কেন করে দেওয়া হয়েছে? আমি করতেছি মানে মুখস্থ খালি এই করতে উত্তর বসে দিয়ে দিচ্ছি। এই শব্দ করবে না মুখ দিয়ে। তখন হাসতেছি। এই হাসতে দাও, বাইরে দিয়ে এসে আসো। ক্লাসরুমে এত হাসা লাগবে না। স্যার এটা কি টাকা লাগবে?
টাকা ছাড়া কি টাকাই তো। সবার হয়েছে? আরে এটি তোমার নাই, তোমার এরকম হয় কেন? এখানে ভাগটা তোমার না করে তুমি কি করে বলো যে করছি স্যার বড় লাগবে কেন? তুমি না করে বসে রয়েছে তুমি এটুকু করে দিয়েছি। করছি না আর একদিন স্কুলে আসলে আবার 2 দিন আসে না। তাহলে আর মানে বেড়ার মধ্যে বেড়াতে তো যা বড় হয়ে যায়। পরীক্ষার আমি মধ্যে বেড়াতে গেছিলাম চলে যায় বেড়া আইসা চলে যায় সে। কথা তো আর হয় না আইসা দেখছিলাম তার সাথে কথা বলে যাই আইসা যে বসে খেলতেছে আমার কথা আমি এবার 9 নম্বরটা পড়ো সবাই। এই আমি ওর সাথে কথা বলবো না, তোমার বই তোমারটা তো তুইও ওটা দেখতে দেবো না। হয়েছে বড় হয়েছে বড় না। এখানে বলা হচ্ছে রাজু এবং রনির এর মধ্যে 690টি লিচু আছে। রাজু অপেক্ষা রনি 86টি লিচু কম আছে। রাজু এবং রনি প্রত্যেকে কতটি করে লিচু আছে? এখন খেয়াল করো, এখানে বলা হচ্ছে রাজু অপেক্ষা রনির কম আছে না, তাহলে প্রথমে আমরা কারটা বের করব, রনির লিচু আছে সেটা বের করি। রনির লিচু আছে রনির লিচু আছে কতটি? মোট একত্রে যে লিচু ছিল সেখান থেকে বিয়োগ দেবে কয়টা? বিয়োগ দাও 86টি। 86টি সরি না, এখানে আবার ভাগ দিতে হবে, সরি ভাগ 2। 690 থেকে 86 বিয়োগ করো, 86 যদি 10 হবে 4 হাতে করে 1 9 আর 9 মিলে গেল 0 আর এখানে দেখো 6 ভাগ 2। এখন 604 কে 2 দ্বারা ভাগ করো। এই হাঁটতেছো কেন তুমি? এখানে 604 কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 3 দুগুণে কত? 6 আবার 30 দুগুণ 0 0 আর এখানে একটা 4 কেটে আনো, তাহলে কত? 2 দুগুণে কত? 4। আমি এখানে দেখলাম যে 30 দুগুণে কত? 60 না? 3 দুগুণে কত? 6। এখানে একটা শূন্য ছিল, এখানে একটা শূন্য ছিল দিয়ে একবার ছোট করে দিলাম, ভাগ শূন্য যাচ্ছে। এখন আমরা পেলাম এখানে কত? এই 302 টি লিচু কার ছিল? 302 টি। রনির লিচু আছে 302 টি। এখন বলা হচ্ছিল কি রাজু এবং রনির একসাথে 690 টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির 86 টি লিচু কম আছে। তাহলে রাজুর লিচু কি হবে? রাজুর লিচু কি রনির চেয়ে বেশি থাকবে না? রাজুর লিচু আছে কতটি? বলো, এখানে আমরা কি লিখতে পারি? রাজু কিন্তু বেশি থাকবে। কতটি বেশি থাকবে? 86টি। রাজু লিচু আছে এই 86টি বেশি থাকবে, তাহলে এই রনির যে লিচু আছে তার থেকে কতটা? 86টা বেশি থাকছে। তাহলে এই 302 থেকে যোগ 302 এর সাথে কত যোগ করব? 86টি। তাহলে আমরা যোগ করি, 6 আর 2 কত? 8। 8 এর সাথে 0 যোগ করলে কত? 8 আর 3 3 হয়ে গেল 388। এই দুজনের লিচু হয়ে গেল। এবার ধরে করো। কিছু তো স্যার হ্যাঁ, কিন্তু বোঝার আছে একটু যে তোমার প্রথমে কি করতে হবে। স্যার আমাকে স্কুলে তো রাজু রনিতে পাই দুইজনে দেখো যে হ্যাঁ আছে, রনির 86 লিচু কম আছে, রনির কম আছে, এটা উল্লেখ আছে কম আছে, তাই আমরা ডাইরেক্ট 96 থেকে 86 বিয়োগ দিয়ে দিলাম। এরপরে ভাগ দিলাম 2, মানে দুইজনকে নিয়ে করা হচ্ছে।
কি অবস্থা আবহাওয়া? বাড়ি দূরে? তোমরা বাসায় গিয়ে এই যে অঙ্কগুলো করে যাও, এরপরে ওখানে যে বাসায় গিয়ে নিজেরা বুঝে বুঝে না দেখে বা আগে দেখে বুঝে না দেখে এরপর প্র্যাকটিস করবে। অঙ্ক যত প্র্যাকটিস করবে তত সহজে জিনিসটা ক্লিয়ার হবে মাথা থেকে, তুমি পড়তে পারবে। আর এটা অঙ্কের জন্য বলছি সবাই আলাদা একটা বড় খাতা করবে, ওখানে শুধু অঙ্কই করা হবে। এখন যদি সবাই একটা খাতাই করে নিয়ে যায়, এরপর দুদিন পরে আর কিছু ঠিক থাকবে না, ওটা তো ফেলে দিতে শেষ। আবার হোক শেষ, বলো। সবার শেষ। তাহলে পরের অঙ্কটা মনে মনে পড়ো। সহজ একই ধরনের নিয়ম। এখানে আমাদের বুঝতে হবে যে দুইজনের একত্রে দেওয়া আছে, যার কম আছে সেটা বিয়োগ করে আমরা ওখানে ভাগ দেব। ভাগ দিলে আছে রনিটটা বের হয়ে যাবে, ব্যাস এরপরে হয়ে গেল ওরা শেষ। 10 নম্বরও সহজ অঙ্ক বোঝা যাচ্ছে। এত বৈরী আবহাওয়া হয় নাই। না না, আটটালে অঙ্কটা হয়ে যাবে। বৃষ্টি তো হচ্ছে না। দেখো এবার দেখো এই অঙ্কটা দেখো, বলছে মা এবং পুত্রের বয়সের সমষ্টি। মা এবং পুত্রের মানে মা আর ছেলে দুইজনের বয়সের যোগ করলে হয় 60 বছর। মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, মানে মার যে বয়স ছেলের বয়সের 3 গুণ, মানে ছেলের বয়সের চেয়ে 3 গুণ বেশি। ঠিক আছে, মনে করো যে ঋতুপর্ণার বয়স 10 বছর, এখন ঋতুপর্ণার মায়ের বয়স ঋতুপর্ণার বয়সের 3 গুণ। তার মানে কি 3 গুণ মানে ওর 10 বছর, 3 গুণ 10, 3 10 কত হবে? ওর মায়ের বয়স 30 বছর। বিষয়টা এরকম। ওইটা 108, এগুলো সব বলা লাগবে না। আমি যেটা বুঝাচ্ছি যা বুঝতে চাই, এই প্রসঙ্গবাদ, আমি যেটা বুঝাতে চাচ্ছি এখানে যেটা সেটা ভালো করে বুঝো, অবশ্যই আলোচনা করব। এরপর বলছে তাদের প্রত্যেকের বয়স কত। এখন আমরা এই অঙ্কটা এভাবে করি, মনে করি, দেখো ভালো মতো না, আগে বুঝে নাও, দেখে দেখে মনে করি এখানে পুত্রের বয়সটা ধরি, মনে করি পুত্রের বয়স, পুত্রের বয়স সমান ক বছর। পুত্রের বয়স কত ধরলাম? এটা তো অজানা, পুত্রের বয়স ডিরেক্টলি দেওয়া নাই, মায়ের বয়সও ডিরেক্টলি দেওয়া নাই, দেওয়া আছে দুইজনের বয়স একসাথে। এই সাথে শুধু এদিকে দেখো, এই শুধু বসো, পাও দিকে দেখো। স্কুলে আসছে মানে বসে আছি ক্লাসরুমে, পা দিচ্ছে, আবার এক পা বেঞ্চের ওই পাশে দিচ্ছে আর এক পা এই পাশে। তাহলে পুত্রের বয়স সমান কত? ক বছর। এখন অতএব মায়ের বয়স কি হবে? মায়ের বয়স হবে, দেখো পুত্রের বয়সের 3 গুণ বলছে, মায়ের বয়স কত হবে? ক বছর হবে? মায়ের বয়স ক হবে না, মায়ের বয়স হচ্ছে পুত্রের বয়সের গ বছর হবে, আর হচ্ছে গ বছর। দেখো কথা বলবো না, গ গ হবে না, এখানে ডাইরেক্টলি দেওয়া আছে যে কি মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ, এখানে দেওয়া আছে পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়সের 3 গুণ, 3 গুণ, 3 গুণ। এখন পুত্রের বয়সটাকে আমরা কি ধরছিলাম? পুত্রের বয়স কি ধরছিলাম? এই ওদিকে দেখাচ্ছ কেন? এদিকে বোঝাচ্ছি আর ওদিকে এই করতেছে। এই সাথে তুমি ওরকম করতেছো কেন? শৃঙ্খল কাজ করতে।
মাত্র 3 জন না 6 জন 7 জন স্টুডেন্ট এখানে রয়েছে, কথা বলছি, কথা আবার ওদিকে অমনোযোগী। পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়স কত বছর? এখানে পুত্রের বয়সের 3 গুণ বলছে, তাহলে পুত্রের বয়স কত বছর ছিল? ক গুণ কত? 3 বছর। তাহলে ক গুণ 3 বছর, এটুকু কি লেখা যায়? এটুকু বুঝছো? পুত্রের বয়স আমরা ধরছি ক বছর, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। পুত্রের বয়সের 3 গুণ, পুত্রের বয়সটা আমরা ধরছি ক বছর, ক গুণ 3 বছর। এখন বলছে পুত্র ও মায়ের বয়সের সমষ্টি। এই 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 অশ্রব্য ভাষা ব্যবহার করবে, বলছি না ক্লাসরুমে কোনো অভদ্র ভাষা ব্যবহার করবে না। মানে এরা মানে কি, মানে আমি বুঝি না, এদের এতবার বলা সত্ত্বেও তারপরে যার ক্লাস করতে ভালো লাগে না সে ক্লাস বাইরে চলে যায়। নিজে কথা বলবে, একটা মানে পরিবেশ নষ্ট করবে। দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে কি, মা এবং পুত্রের বয়সের সমষ্টি। মা এবং পুত্রের বয়সের সমষ্টি কয় বছর? এই এই বই, অঙ্ক বই ওখানে পড়া যাচ্ছে না। মা এবং পুত্রের বয়সের সমষ্টি, এটা দিলে আমরা অঙ্ক বই থেকে দিচ্ছি 60 বছর। এই যে আমরা লিখলাম কত? 60। এখন মা এবং পুত্রের বয়সের সমষ্টি, এখানে যদি আমরা বা দিয়ে লিখি, মা বয়স কত ছিল? মায়ের বয়স কত? ক গুণ 3 লেখা যায়। দুইজনের বয়সের সমষ্টি মানে কি? দুইজনের বয়সের কি যোগফল না? যোগ কত? পুত্রের বয়স কত? ক সমান 60। এখন খেয়াল করো, বা ক গুণ 3 এটাকে লেখা যায় 3 এর ক। ক গুণ 3 সংখ্যাটাকে আগে লিখি, প্লাস ক সমান 60, বা 3 এর ক আর যোগ ক, তিনটা কর সাথে একটা ক যোগ হবে, কয়টা ক হবে? 4টা ক সমান কত? 60। এই কটা 4 এর ক, এটা কি আকারে আছে? গুণ আকারে। বা 4 গুণ ক, এটা কি গুণ আকারে আছে না? সমান কত? 60। এখান থেকে আমাদের ক এর মান বের করতে হবে, বা ক সমান 60 কে কত দিয়ে ভাগ করব? 4। তাহলে কত? এখানে কত? 60 কে 4 দ্বারা ভাগ করলে কত? 4 15 60 হয়ে যাবে, তাই না? অতএব ক সমান, আমরা পরের লাইনে চলে যাই। অতএব ক সমান কত? এখানে 15 লিখে দিলাম, কেননা এখানে 60 কে যদি ভাগ করো কি পাবো আমরা? এই তুই শব্দ বুঝছিস কিটা? একটু বেশি বললাম, তারপরে আবার ওই করতেছি। এটা কার বয়স পাওয়া গেল? এই ক বয়স কার বছর ছিল? পুত্রের বয়স। পুত্রের বয়স পাইছি না? এটা ক বয়স কার? পুত্রের বয়স পেয়ে গেলাম আমরা। এখন আমি কোথায় লিখি? এখানে এখানে লিখলাম। অতএব আমরা কি বললাম? পুত্রের বয়স, পুত্রের বয়স ক সমান কত? 15 বছর। এবার মায়ের বয়স, অতএব মায়ের বয়স কত? মায়ের বয়সটা আমরা কি ধরছিলাম? মানে আমরা কি পাইছিলাম? পুত্রের বয়সের 3 গুণ। ক গুণ 3 না? ক গুণ 3 বছর। এখন ক এর মান কত পাইছিলাম আমরা? 15 গুণ 3 সমান কত? 15 কত? 45 বছর।
এই মা এবং পুত্রের বয়স বের হয়ে গেল, এখন অঙ্কটা বের হলো দেখো 10 নম্বর শেষ। ঠিক আছে দিলাম আমার তো না বুঝলে কোথাও জিজ্ঞেস করো। লাইট অফ করে দেবো, লাইট অফ করে দিতে হবে, জানালা বন্ধ। ভালো দেখা যাচ্ছে কথা না বলে দ্রুত শেষ করো। চারটা করা শেষ হয়ে গেল, দুটো করবো বা একটু বেশি করলে তো আজকে শেষ করে দিবে। কেন 2 দিন বন্ধ বাবা, এরপর শুক্র শনি শুক্রবার তো অন্য অনুষ্ঠানে বা অন্য কাজ আসছে, শহীদ দিবস সবাই আসবে, এই সবাই আসবে, সবাইকে দেখে নিয়ে আসবে। স্কুল ড্রেস হচ্ছে, স্কুল ড্রেস পরে এই স্কুলে আসবে, স্কুল ড্রেস পরে আবার কি পরে আসতে হবে আবার? স্কুল ড্রেস নেই তাহলে নরমাল যা আছে কেন ভাই কিসের কিসের বই? পুরো অন্ধকার হয়ে গেছে, এই বেশি লাগলে ওই যে ওইখানে যাও, ওই যে সিনেমার তাহলে হচ্ছে, কারণ অন্ধকার হয়ে যাচ্ছে। বেশি লাগলে আলো না হলে হবে না। শেষ করো সবাই, শেষ করে আচ্ছা ওই যে এটার কাছে বসে না, ওই ওই ওখানে ওই বেঞ্চে বসে, এই বেঞ্চে ভালো লাগে, এদের কাছে বসে বসে এই পরের অঙ্কটা পড়ো, পরের অঙ্কটা পড়ো, আরো দুইটা করো, আর দুইটা করো। না কঠিন না, খুব সহজ। পরেরটা পড়তে করছি, একটা পড়তে করছি না। ভাজ্য নির্ণয়ের সূত্র কি জানো, মনে আছে? ভাজ্য সমান কি? বিশেষের বিভাজ্য না হলে আর কি যোগ হবে তাহলে? বিশেষের বিভাজ্য না হলে
দিলাম কিছু আমি শুধু রাখছি রাখি নিঃশেষে এই তোমার না নিঃশেষে বিভাজন না হলে ও সাইডে করতে মনে নিঃশেষ ওই এক পারবা আমার মতো যারা বাকি আছে একই জিনিস নিঃশেষে বিভাজন না হলে ভাজ্য সমান কত আর আমি তোমার কত দূর স্যার শেষ এই পাশে দিলাম মুছে স্যার আমি আর হইনি আমি আর পিছনে একটু যাওয়া আছে মায়া আর কিছু না লাইস না একবার আগে হ্যাঁ বলে না এই আবার কথা বলতে ঝগড়া করছিস আমি হচ্ছে এবার ভাজ্য নির্ণয় নিঃশেষে বিভাজন না হলে ভাজ্য নির্ণয় সূত্রটা কি মনে আছে কারোর এই তুমি ছিলে না তোমার তো সূত্র পড়ে লিখে দেওয়া হয়েছে বা সে বোর্ডে পড়তে লেখা তুমি ছিলে না এখন তোমার না থাকা তুমি যাবা বেড়াতে তুমি যাবা ওই করতে তাহলে যে আমাদের ক্লাসের কাজ কি থেমে থাকবে হ্যাঁ ভাজ্য সমান এখন খেয়াল করো এই অঙ্কটাতে আমি বলি এবার খেয়াল করো আমাদের বর্ষে কি অঙ্কটা ভাজক আটাত্তর ভাগফল 25 এবং ভাগশেষ হলো ভাজকের 1/3 ভাজ্য কত হ্যাঁ এটাও ছোট আগে কি কি দেওয়া আছে আমরা সেইগুলো লিখি এই এদিক খেয়াল করো কি কি দেওয়া আছে আমি সেগুলো লিখতেছি কথা মনে করছি দেওয়া আছে না কেউ লিখবে না দেওয়া আছে কি ভাজক কত ভাজক সমান কত দেওয়া আছে বলো সবাই বলো এই আমি কি সূত্র বলতে বলছি ভাজক সমান কি দেওয়া আছে 78 এবং ভাগফল 25 ভাগফল সমান কত ভাগফল সমান কত ভাগফল সমান 25 এবার ভাগশেষ এবং ভাগশেষ কি এবং ভাগশেষটা কি দেওয়া আছে দেখো তো এই ভাগশেষটা কি লেখা ভাজকে এই খেয়াল করো বলছে ভাগশেষ ভাজকে তা আমি লিখতেছি এই দেখো ভাজক ভাজক আমি এরকমটা লিখলাম ভেঙে ভাজকের 1/3 এরকমটা দেওয়া আছে না এখন খেয়াল করো আমরা এটাকে কিভাবে করতে পারি এটা থাকে এটা খোলা থাকে নাহলে এটা খোলা থাকে এখন সব অফ করে দিলে তাহলে খেয়াল করো ভাজকের 1/3 ভাজক কত 78 এর মানে কি গুণ আর 1/3 মানে কি 1/3 খেয়াল করছো তাহলে এখানে 78 কে 3 দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে আমরা 78 কে 3 দ্বারা ভাগ করলে কি পাই দেখো তো 78 কে 3 দ্বারা ভাগ করলে পাই আমরা 3 কত 6 7 থেকে 6 থেকে বিয়োগ করলে 1 আর এই 8 3 6 কত 3 6 তাহলে এখানে কত পেলাম আমরা 26 মানে এইটুকু যদি আমরা ভাগ করি তাহলে কি একটু কাটাকাটি যায় 3 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি 3 26 78 এবার 26 গুণ 1 26 গুণ 1 26 হচ্ছে 26 এই এদিকে খেয়াল না করে ওদিকে লিখছি মানে আগে ভালো করে বুঝতে হবে না বুঝে আবার লেখা শুরু করে দেয় এক কথা বারবার বলা লাগে প্রত্যেক দিনে একই কথা বারবার বলা লাগে লিখবেন আমি লেখা শুরু করতেছি এটা হলো 26 ভাগশেষ এখন আমাদের বলছে কি নির্ণয় করতে বলছে ভাজ্য এখন দেখো এখানে ভাজক আছে ভাগফল আছে ভাগশেষ আছে তিনটা জিনিসের মান দেওয়া আছে এখন আমাদের ভাজ্য নির্ণয় করতে বলছে এখন আমরা কি জানি আমরা জানি ভাজ্য সমান কি আমরা জানি ভাজ্য সমান ভাগফল এই আমাদের কথা বলতে হবে এই এটা পারে না সেটা করলে আমাদের একটা বলতে হবে আমরা জানি ভাজ্য সমান কি ভাজক গুণ ভাগফল তারপরে আর কি আছে
ভাজক গুণ ভাগফল ভাগফল যোগ ভাগশেষ না নিঃশেষে বিভাজ্য না ভাগফল নিঃশেষে বিভাজ্য যোগ কত? যোগ ভাগশেষ তাহলে এটা তিনটা জিনিস দেয়া আছে, অবশ্যই ভাগশেষ তো আসবে, না এটা নিঃশেষে বিভাজন না হবে তাই না বিশেষে বিভাজন না হলে। এখন আমরা ভাজক কত পাইছি? ভাজক পাইছি কত 78 ভাজক 78 না 26 26 দেখে দেখে আবার ভুল বলে না ফেলে। আমি তো করে দেখি আমি 26 গুণ ভাগফল কত? 25 যোগ ভাগশেষ কত? ভাগশেষ নাই সরি আমি ভুল করছি, এখানে ভাজক সমান কত? 78। আমি ঠিক করছি না তুমি ঠিক করছো। এরপরে আছে ভাগফল, ভাগফল 25 আর ভাগশেষ কত? 26 ভাগশেষ 26। এখন 78 কে 25 দ্বারা গুণ করে দেখো কত হয়। এখানে 78 কে 25 দ্বারা গুণ করো। এই শব্দ করতেছি কিনা? মুখ দিয়ে শব্দ করতেছি কিনা? 5 টাকা কত? 40 5 টাকা 4 5 টাকা 25 এর কত? 39 একবার বা 16 6 1 করে 1 14 আর 15। এই কথা কম, এবার দেখো এটা কি করে হচ্ছে। 5 15 5 5 করে 1 3 আর 4 4 আর 5 কত? 9 1। এখানে একটু গুণ করে পারলাম কত? 1 9 5 0 যোগ 26। এখন এটা যোগ করো, 6 এর সাথে 0 যোগ করলে থাকলো একটা 6, 2 এর সাথে 5 যোগ করলে 7, 9 9 থাকলো আর এই যে 1 বসে গেল, তাহলে 1976। এবার আমরা সুন্দর করে করো। এই অবশ্যই কথা বলবো না, সব সময় মানে এই জায়গা খালি কথা বলো। সে নিঃশেষ বিভাজ্য সূত্রগুলো কারেন্ট তো কোথায় রাতে বেলা বানানো থাকবে না। কি এত শীত কোথায়? এত খুব বেশি শীত কি পড়ছে না, হালকা শীত পড়তে পারে। আপনি তো বললেন না গেম ওটা গেম দিই না। শুদ্ধ ভাষায় কথা বলবা না, আরেকটা করো 12 নম্বর করো 7 থেকে 12 নম্বর করে দেওয়ার পরে 12 নম্বরটা তুলে অঙ্ক আসবে। হ্যাঁ আজকে শুক্রবার বৃহস্পতিবার তোমাদের বই পড়ার কার্যক্রম আছে, সেহেতু তোমরা পিছনে একটু অন্য কাজ করতে তোমাদের দেব। এটা শেষ করে নিলে তখন ফুটবলের খেলা সব অবশ্য প্রসঙ্গ বাদে না বুঝলে না বুঝলে জিজ্ঞেস করো। দেখো বাড়ি পেয়ে গেলে তো আর বাতাস আসবে না, এখানে টিভি পেয়ে গেলে খুশি হওয়ার কাজ। কি শাস্তি? আপনার ফ্রেন্ড শেষ হ্যাঁ কত কিছু দেখতে আসবো না হ্যাঁ এই ওয়ার না ওয়াশ ব্লকের পানি তো খেতে পারবে, ওয়াশরুম ইউজ করতে পারবে, আর এগুলো পারবে। স্যার কিন্তু আমাদের স্কুল তো হবে না স্যার এইটা তো দাদা করি না আমরা থাকতে দেওয়া হবে না বিদ্যালয় তো হওয়ার কথা, এখন পরবর্তীতে কার্যক্রম স্যার আমরা থাকলে হবে না মানে ওই সরকার বলছে মাত্র 1 বছর স্যার আমরা জীবনে আসবো না প্লিজ না না বাবা স্কুলে তো খারাপ আসছে তাও
সমস্যা হলে সেটা বলো, আমি সেখানে আবার এই কি দাও জি স্যার আমার বুঝতে সমস্যা কোনটা কোথায় আর ওই জয়টা যেটুকু বোঝো না সেটুকু বলো। স্যার ওইটা কি লাগছে ঠিক আছে বুঝে দিলাম উপরে সবাই কি বলছে নাকি আরে লামিয়া তুমি সেই ছোট খাতা আমি তোমাকে কি বলছি বড় খাতা দিয়েছি তোমার লামিয়া এই এবার বড় অঙ্কটা বড় মনে করে যাবে দেখা হয়েছে হ্যাঁ হয়েছে আবার হয়েছে এবার পরের অঙ্কটা মনে মনে পড়তে বলছি পড়ো হয়ে গেছে বেশ ভালো কথা তাহলে এখানে আমাদের এই কি নির্ণয় করতে বলছে ভাগফল ভাগফল নির্ণয় করতে বলছে না এই আবার কি হচ্ছে শুধু এদিকে বসো তাহলে দেওয়া আছে কি কি প্রথমে কি দেওয়া আছে বলো ভাজ্য ভাজ্য সমান কত 8903 8903 তারপরে আর কি দেওয়া আছে দেখো তো ভাজক কত ভাজক 87 এই এই সুজা এদিকে কি করো একজন একজনের গায়ে হাত দিবা এরপর বলছে ভাগশেষ এবং ভাগশেষ কত ভাগশেষ কত দেওয়া আছে বলো না কেন 29 আমাদের এই সেই সূত্রটা মনে আছে না এখানে এখানে কি কি দেওয়া আছে সেটা দেখেই তো বোঝা যাচ্ছে ভাজ্য ভাজক ভাগশেষ তিনটা জিনিস দেওয়া আছে তাহলে আমরা জানি ভাগফল সমান কি জানি আমরা জানি ভাগফল সমান কি এই বলো না কেন এই ভাগফল সমান ভাজ্য বিয়োগ কত ভাগশেষ এই সূত্র ভুলে গেছো তোমরা ভাগ কত ভাগ এই এক কথা বারবার কি এই এই সূত্র না পারতেছে না আবার অন্য বিষয় ভাজ্য থেকে ভাগশেষ বিয়োগ করব তারপরে ভাগ হবে ভাজক তার মানে কি এই খেয়াল করো একটা জিনিস এই এক কথা বারবার বলো রায় দিকে কি করো এই তুমি ওর বই দিতে যাচ্ছ এই এদিকে খেয়াল করো ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ কত ভাজক এখানে কি ভাগফল বের করতে বলছে ভাজ্য কোনটা হয় সবচেয়ে বড়টা হয় ভাজ্য এখানে সবচেয়ে বড় কত এই যে না 8903 সেখান থেকে আমাদের ভাগশেষ 29 ছিল সেটা বিয়োগ করব তারপরে আমরা ভাজক 87 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফলটা বের হয়ে যাবে সূত্র যদিও ভুলে যাও এখান থেকে জিনিসগুলো দেখলে মনে পড়ে এই সাথে তুমি ওর খাতা উল্টাচ্ছ একে বললে একটা এটা করবে আর একটা মানে এদের মানে কোন জাতীয় আমি বুঝি না আরে তুমি বারবার এই করো তুমি ওরে ধরে কিলেসই করতেছো বেশি বললেও তারপরও সেই দাঁত নাই এখন ভাজ্য থেকে আমরা ভাজ্য লিখলাম 8000 কত বিয়োগ ভাগশেষ ভাগশেষ কত দেওয়া আছে ভাগ ভাজক ভাজকের মান কত 87 আমাদের এই যে মানগুলো দেওয়া আছে এখান থেকে আমরা ভাগফল সহজে কোনটা আগে হবে পরে হবে সেটা আমরা সহজে অনুমান করতে পারি সেটা কি রকম প্রথমে কি সবচেয়ে বড় কত এই ভাজ্য 8903 এটা থেকে এই বড়টা থেকে বিয়োগ যেতে হবে ভাগশেষ যেটা থাকবে ভাগশেষ কত 29 এখন ভাগ ভাজক এই ভাজকটা ভাগ আকারে বসবে আমাদের সূত্র ভুলে গেলেও আমরা এই বড় ছোট এই জিনিসগুলো দেখেও আমরা সেই সূত্রটাকে অনুমান করে বের করতে পারি আমাদের ভাজ্য থেকে বিয়োগ করতে হবে কি ভাগশেষ সেখানে ভাজ্য কত 8903 সেখান থেকে বিয়োগ করব 29 এই যে ভাগশেষ
এরপরে ভাগ দেবো কি দিয়ে? ভাগফল চাইছে, তাহলে ওই পাশে অবশ্যই ভাগ হবে ভাজক দ্বারা। তারপর ওই পাশে এখানে ভাগফল থাকলে তো ওই পাশে আর ভাগফল বলবে না। এবার এটা যদি আমরা বিয়োগ করি কত পাই? বিয়োগ করো 8903, এখানে 8903 থেকে বিয়োগ কত? 29। তাহলে কত আসছে? 3 কে কত ধরতে হবে? 13। 9 আছে কত? 13 হবে, বা 13 থেকে 9 চলে গেলে থাকলো হাতে একটা 4, সরি হাতে 4 থাকলো, হাতে থাকলো 1, সেই 1 এর সাথে যোগ করো 2 আর 1 3। 10 থেকে 3 চলে গেলে থাকলো কত? 7, আর থাকলো 1। 9 থেকে 1 চলে গেলে কত থাকবে? 8, আর এখানে থাকলো 8। ঠিক আছে? 8903 বিয়োগ 29, 9 4 3 7 1 9 8, 8000 কত? 874। এখানে ভাগ কত দিয়ে হবে? ভাগ 87। এবার এখানে আমাদের ভাগটা করে দেখাতে হবে, ভাগটাও আমরা করে দেখাবো। 8874, 8800, এখানে ভাগ করব কত দিয়ে? 87। এখন এই 88 থেকে 87 কয়বার যাবে? 88 থেকে 87 চলে গেল, থাকলো একটা 1। এবার একটা 7 নিচে ভাগের নিয়মে একটা সংখ্যা কেটে আনতে হবে 17। 17 তাও ছোট হয়ে গেছে। এখন একটা তো আমরা কেটে একটা 7 কে কেটে আনতে পারি, এবার আমরা 4টাকে কেটে আনবো। এই একটা সংখ্যা এখানে কেটে আনার কারণে এখানে একটা শূন্য হবে। এখন 87 কে কত দ্বারা গুণ করলে 174 মিলে যাবে? এখন 87 দ্বারা 2 দ্বারা যদি গুণ করি কত? 7 গুণ 14, 8 গুণ 16 আর কত? 17। এই যে কত? 174 আছে, কয়বার? 2 বার দিলেই মিলে যাচ্ছে। এই যে 2 বার দিলাম, এটা কত হলো? 174। তাহলে আমরা ভাগফল পেয়ে গেলাম কত? এটাতে ভাগ করলে কত পাইছি? ভাগফল কত? 102। এটা হয়ে গেল। এবার এটা তুলে নাও দ্রুত। এটা তুলে নিয়ে আজকের মধ্যে ক্লাস এই পর্যন্ত, গণিতের ক্লাস এই পর্যন্ত সমাপ্ত। আর হচ্ছে রবিবার তোমরা, আমি বলি তোমরা এই যে 11 নম্বর 12 নম্বর পর্যন্ত করা হয়ে গেছে, শুক্র শনি 2 দিন এই 12 নম্বর পর্যন্ত বাসায় আবার প্র্যাকটিস করবা, ঠিক আছে? মনে করো যে আজকে 5টা করলে কালকে 5টা করলে, এভাবে করবা, ঠিক আছে? আর নাহলে কিন্তু পরীক্ষা যখন নিবানি তখন কিন্তু পরীক্ষা আবার খারাপ করবো না। সূত্রগুলো ভালো করে পড়বা ভাগে। আর ক্লাসে বলছি তো, ক্লাসে একটু শান্তশিষ্ট থাকবা, সবসময় কথা বলবো না। তাহলে এরপর তোমরা যদি বই পড়তে ভালো লাগে বই একটু পড়তে পারো, যেহেতু বই না চলে যাবে না, না না চলে যাবে না, 4টে না হলে কোনো সিস্টেম ছুটি হবে না। 4টে 15। আর সবাইকে স্কুলে আসতে বলবা। আর এই তোমরা যদি না আসো এই অঙ্ক তো মিস হয়ে যায়। যেমন আজকে আয়শা কেন আসতেছে না? ফোন দেওয়া দরকার। তোমাদের 1 মাস 10 দিন, 1 মাস 10 দিনের বন্ধ। ওরে বাবা, হ্যাঁ ক্যামেরা অফ করে দিয়েছি। না এখনো করি নাই, করবো।